শহীদ সাইফুল্লাহর বাসায় এসেছি। আপনারা সবাই জানেন শহীদ সাইফুল্লাহ ভাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং তিনি দায়িত্ব পালনকালীন অবস্থায় বিএনপির কুখ্যাত সন্ত্রাসীদের হাতে অত্যন্ত নির্মমভাবে পেছন দিক থেকে আঘাত করে আমার প্রিয় ভাইকে শহীদ করা হয়। এর প্রতিবাদে সারা বাংলাদেশব্যাপী আমরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করি এবং সপ্তাহব্যাপী আমরা যারা এর সাথে আক্রমণের সাথে জড়িত রয়েছে তাদেরকে গ্রেপ্তারের দাবি এবং দ্রুত বিচার কার্য সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই, বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করি। সরকার এই বিষয়টি আমলে নিয়েছে, তাদেরকে দল থেকে বহিষ্কার করেছে এবং গ্রেপ্তার করেছে, কিন্তু সেই মামলার জটলা এমন বাংলাদেশে এর পূর্বেও যে মামলাগুলো হয়েছে সেগুলোর দীর্ঘসূত্রিতার কারণে কখনো এর সমাধান বা সুরাহা হয় না। আমরা আশঙ্কা করছি সাইফুল্লাহর এই শাহাদাতের ঘটনাকেও ধামাচাপা দেওয়ার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা সরকার নিয়েছে এবং অপরাধী যারা সন্ত্রাসী এই মাদকাসক্ত এই ব্যক্তিদেরকে আবার অল্প দিনের মধ্যে তাদেরকে ছেড়ে দিতে পারে। সে আশঙ্কার জায়গা থেকে আমরা এখনো পর্যন্ত প্রতিবাদ জানাচ্ছি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। আইন শৃঙ্খলার এই জাতীয় অবস্থায় জনমনে তীব্র আতঙ্ক সৃষ্টি হয় এবং জনগণ আস্থা রাখতে পারে না সরকারের উপরে। সরকারের প্রতি আহ্বান জানাই, একটা পরিবার যখন তার সন্তান হারা হয়, পিতা যখন তার সন্তান হারা হয়, তখন সেই পরিবারের বেদনাগুলো বোঝার চেষ্টা করবেন। আপনারও ভাই হারিয়েছে, আপনারও মা হারিয়েছে, স্বজন হারানোর বেদনা সকলের অন্তরে দাগ কাটে। সুতরাং সুবিচার নিশ্চিত করার জন্য প্রশাসন যেন যথাযথ উদ্যোগ গ্রহণ করে, আর কোনো সন্ত্রাসী যেন বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এজন্য আমাদের উদ্যোগ, আমাদের অবস্থানগুলো সুদৃঢ় রাখার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। নোয়াখালীতেও আমাদের একজন ভাই মাদকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে সেখানে আমাদের একজন ভাইকে মসজিদ থেকে বের হওয়ার পরে অত্যন্ত নৃশংসভাবে হামলা করে সেই ভাইকেও শহীদ করা হয়েছে। এভাবে হত্যাকাণ্ডের ঘটনা মাদকজনিত কারণে ডে বাই ডে বেড়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আমাদের সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণের সংকল্প নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। প্রত্যন্ত এলাকাগুলোতে ছাত্রদের কাছে ইসলামের দাওয়াতগুলো পৌঁছে যাচ্ছি। এই মাদকাসক্ত যারা, ক্ষমতা লোভী যারা, ক্ষমতার রাজনীতিকে একমাত্র কুক্ষিগত করে পুরো জাতিকে যারা জিম্মি করতে চায়, এই মানুষগুলোই শুধুমাত্র আমাদের শত্রু এবং আমাদেরকে তারা সহ্য করতে পারে না। যার ফলে কোনো অন্যায়ের প্রতিবাদ করলে তারা অস্ত্র নিয়ে তারা পেছন দিক থেকে কাপুরুষের মতো তারা হামলা করার জন্য চেষ্টা করে। তা আমরা আজকে এসেছি শহীদ সাইফুল্লাহর পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য, তাদের খোঁজ খবর নেওয়ার জন্য। আমাদের সাথে গাইবান্ধার 3 এবং 5-এর মাননীয় সংসদ সদস্য 2 জন উপস্থিত রয়েছেন। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে উপস্থিত রয়েছেন বিশিষ্ট উদ্যোক্তা, বাংলাদেশের অন্যতম একজন পথিতদশা চিকিৎসক ডাক্তার SM খালিদুজ্জামান ভাই। উপস্থিত যারা সাংবাদিক রয়েছেন, তার পরিবারের সদস্য যারা রয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ করে পরিবারের কাছে তো আমাদের কিছু বলার নাই, আমরা শুধু এতটুকু বলতে পারি, শহীদ সাইফুল্লাহর উত্তরসূরি আমরা। আপনাদের সন্তান হারিয়েছে, লক্ষ লক্ষ সন্তান এখন আপনাদের তৈরি হয়েছে। সারা বাংলাদেশব্যাপী শহীদ সাইফুল্লাহর জন্য আমরা দোয়া করছি। প্রত্যেকে তার জন্য চোখের পানি ফেলেছে। তাহাজ্জুদের নামাজের পরে শহীদ সাইফুল্লাহ ভাইয়ের জন্য আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের ভাইয়েরা দোয়া করছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন শহীদ সাইফুল্লাহ ভাইয়ের এই শাহাদাতকে কবুল করেন এবং জালেমের কবল থেকে এই ভূখণ্ডকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। তো সবাইকে এই আহ্বান জানাই, আপনারা এই পরিবারের পাশে থাকবেন এবং দোয়া করবেন আমাদের জন্য।